বিকেল বা সন্ধে এমন একটা সময় না, সব সময় মনে হয় মুখরোচক কিছু যদি খাওয়া যায়। তাই সন্ধেতে আমাদের মাঝে মাঝেই বেশ কিছু বানিয়ে নেওয়ার একটা ইচ্ছে সব সময়ই থাকে। বাট কাঠমান্ডুতে তো তোমাদেরকে আগেই বলেছি, কাকু সবসময় বিকেলের টিফিন কিছু একটা বানায়, তার মধ্যেই আমরা করি কিছু খাওয়া দাওয়া, না হলে নিজেদের মতনও মাঝে মাঝে আমি কিছু বানিয়ে নিই। যেমন ধরো আমার হাজব্যান্ডের কিছু চয়েস হলে বা আমার কিছু ভালো লাগলে দুজনে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে বানানো হয়ে যায়। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। বাট আজকের কিচেনটা তোমাদের শেয়ার করছি কলকাতার। ওখানে না সন্ধেবেলা সেই দিন দুপুরে ভেবে রেখেছিলাম কিছুটা চিকেন, মানে বোনলেস পিস রাখা ছিল। আমরা না মাঝে মাঝে বোনলেস পিসগুলোকে হচ্ছে সেদ্ধ করে রেখে দিই, মাঝে মাঝে পাস্তা, চাউমিন, তারপর হচ্ছে ওয়াই এগুলো বানাতে কাজে লাগে। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম কি খাবে। তো একদম সিম্পল, ভীষণ যে একদম মানে প্রফেশনালি রোল বানাবো তা না, আমি একটু হালকা করে নিজেদের মতন রুটি বানিয়ে চিকেন র্যাপ করব প্ল্যানিং করেছিলাম। তো হচ্ছে কাট করে নিয়েছিলাম অনিয়ন আর হচ্ছে ক্যাপসিকাম। আমি না ভীষণভাবে যে ভীষণ কাটাকাটি করতে পছন্দ করি, তার মধ্যে একদমই আমার অপছন্দের কাজ হচ্ছে রসুন, আদা এগুলো কাটা। সত্যি কথা বলতে আমাকে সবসময় শাশুড়িমা এগুলো কেটে দেয়। তো মা হচ্ছে সবসময় কাটাকুটিতে আমাকে হেল্প করে দেয়, সব কিছু কেটে দিলে আমি রান্নাটা করে ফেলি। আর কাঠমান্ডুতে আমাকে রান্না করতেই হয় না, যেহেতু রান্নার কাকু থাকে। আর আমি না সব কিছু এই যে ভেজিটেবলসগুলো কাট করি চপার বোর্ডে। বঁটিতে আমি মোটামুটি যেদিন থেকে ধরো এই পৃথিবীতে এসেছি, বড় হয়েছি, চিনেছি, সেদিন থেকেই বঁটিতে আমি কোনোদিনও কাটাকুটি করলাম না। আর বিয়ের আগে তো রান্নার রই জানতাম না। কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে গেছিলো চলো একবার শেয়ার করি। রুটিগুলো বানাতে শুরু করে দিয়েছিলাম, আর ওই দিকে মোটামুটি চিকেন ফ্রাইটাও বানানো হয়ে গেছিলো। কিছুটা মশলা অ্যাড করেছিলাম, আর যেমন চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, যেগুলো না দিলে একদমই নয়। তো সন্ধেবেলার কলকাতার কিচেনে তোমাদেরকে নিয়ে চলে গেলাম সোজা কাঠমান্ডু থেকে। দেখো তো কেমন লাগে। তো বানিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন র্যাপ বানাবো বলে, এই যে পাতলা পাতলা করে রুটিগুলো বেলে তার মধ্যে কিছুটা মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা ফয়েল পেপার ছিল র্যাপ করে হাজব্যান্ডকে দিয়েছিলাম। খেতে বেশ টেস্টি হয়েছিল জানো তো। সন্ধেবেলা হঠাৎ করেই আমাদের এরকম ইচ্ছে হয়, সে কাঠমান্ডুতে থাকি বা কলকাতায়। কাঠমান্ডুতে থাকলে হাজব্যান্ড একটু ব্যস্তই থাকে, তো যেই খাবারটা বানিয়ে দেওয়া হয় সেগুলোই ম্যাক্সিমাম টাইম খাওয়া হয়। বাট স্যাটারডে সানডেটা মনের ইচ্ছে অনুযায়ী খাওয়া দাওয়া হয়। তোমাদের সবার গল্পটা কি, নিশ্চয়ই একই। তো মেয়োনিজ একটু দিয়ে দিলাম, চিকেন র্যাপটার জন্য করব বলে প্রথমে রুটিগুলোতে মেয়োনিজ বুলিয়ে দিলাম। আমি আবার একটু মেয়োনিজ বেশি ভালোবাসি বলতে পারো, হাজব্যান্ড একটু কম খায়, ও একটু অ্যাভয়েডই করে। তারপর ওই চিকেনের যে প্রিপারেশনটা বানিয়েছিলাম ওটা মিডিলে দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে দিয়েছিলাম। তো সবার আগে এখন যেটা কাজ, সবার আগে ফোনে একটা ফটো ক্যাপচার করে নেওয়া ইভিনিং টাইমের জন্য। তো চলো, এইভাবেই আজকের সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট রেখে যেও। চলো টাটা, সবাই ভালো থেকো।